ঢাকা হচ্ছে মসজিদের শহর। মসজিদের শহরের একটি দৃষ্টিনন্দন মসজিদ নিয়েই আজকের ভিডিও। টেকনিক্যাল থেকে মিরপুর 1 যাওয়ার পথে কতবার চোখ আটকে গেছে এই মসজিদের দিকে তা বলা বাহুল্য। বলছিলাম পাইকপাড়া সরকারি স্টাফ কোয়ার্টার জামে মসজিদের কথা। গাড়ির জানালা থেকে হেঁটে চলার পথে দূর থেকেই দেখা যায় মসজিদটি। মসজিদের রয়েছে দুটি সুদীর্ঘ মিনার। দুটি মিনার থেকে ভেসে আসে মুয়াজ্জিনের আজানের সুর। ব্যস্ত রাস্তার পাশে মিনার দুটি জানান দিচ্ছে এখানে একটি মসজিদ আছে। কাছে আসতে চারপাশ জুড়ে সবুজের সমারোহ, এর মাঝে দৃষ্টিনন্দন মসজিদটি। যার চোখ জুড়ানো নির্মাণশৈলী দেখে ক্ষণিকের জন্য থমকে যেতে বাধ্য যে কোনো পথিকের চোখ। রাজধানীর মিরপুর আনসার ক্যাম্প বাসস্ট্যান্ড থেকে একটু সামনে এগুলেই পাইকপাড়া সরকারি স্টাফ কোয়ার্টার জামে মসজিদ। শুরুতে পাইকপাড়া সরকারি স্টাফ কোয়ার্টার বাসিন্দাদের জন্য ছোট একটি জামে মসজিদ ছিল এটি। কুয়েত সরকারের উদ্যোগে বদলে যায় এর কাঠামো। পুনর্নির্মাণের জন্য অর্থায়ন করে কুয়েত আল-কাদ পাবলিক ফাউন্ডেশন APF। এরপরই পুরনোটিকে সংস্কার করে বানানো হয় দৃষ্টিনন্দন মসজিদটি। মসজিদটি নির্মাণে 12 কোটি টাকা দিয়েছিল KAPF সংস্থা। তৎকালীন রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমান 2011 সালে মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বাইরের দেয়াল ঘিয়া রঙের, ভিতরে সোনালী কারুকাজ। কারুকাজের সৌন্দর্যের দিকে আটকে যাবে আপনার চোখ। 5 বছর লেগেছিল মসজিদটি নির্মাণে। মসজিদটির ভিতরেও রয়েছে নকশার কারুকাজ। সূর্য তুষার শুভ্র পিলার দেখে মন ভরবে মুসল্লির। জানালার কাজগুলো নীলাভ। প্রবেশদ্বার বিশাল। প্রবেশের দরজাগুলোর কারুকাজ চোখ ধাঁধানো। মসজিদটিতে একসাথে প্রায় 5,500 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। নারীদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। কুয়েতের অর্থায়নে মসজিদটি তৈরি বলে অনেকেই মসজিদটিকে কুয়েত মসজিদ নামেও চিনে। জুমার দিনে অনেকেই দূর থেকে আসেন এই মসজিদে নামাজ আদায় করতে। এছাড়া চলার পথে অনেকেই থমকে দাঁড়ায় মসজিদটি দেখতে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গা থেকে। তবে কোথা থেকে দেখা হচ্ছে জানি না। আসসালামু আলাইকুম।